সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। মোহাম্মদ জসিমউদ্দিন ছাড়াও পরবর্তী কয়েক ঘণ্টায় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি। এর আগে সকাল 8টায় বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। শীতে কাঁপছে উত্তর জনপদ। এতে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও গবাদি পশু সহ প্রাণীকুল। রংপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রংপুর বিভাগের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের শীতজনিত রোগীর সংখ্যাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন ও জনসচেতনতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বিদ্রোহী যোদ্ধাদের ঝোড়ো অভিযানের মাত্র 12 দিনের মাথায় দেশ ছেড়ে সপরিবারে পালিয়ে যায় বাশার আল আসাদ। রাশিয়ায় তাকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। অন্যদিকে বাশারের পতনে বিশ্ব নেতারা তাদের অভিমত প্রকাশ করেছেন। বিদ্রোহী যোদ্ধাদের প্রধান নেতা আবু মোহাম্মদ আল জোলানি জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে থাকবেন ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গাজা জুড়ে গত 24 ঘণ্টায় আরও 44 ফিলিস্তিনি নিহত এবং 74 জন আহত হয়েছে। গত বছর অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,700 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।